তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিএসের টর্চার সেলের ভিডিও ভাইরালের পর ময়মনসিংহে জেলা জুড়ে তোলপাড় চলছে। মামলা দায়েরের পর বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএস সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দল থেকে বহিষ্কার করা হয়েছে জিএসকে। তার টর্চার সেল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। I am Ox. চাহিদা মতো টাকা না পেলে গ্রামের সাধারণ মানুষকে ধরে এনে টর্চার সেলে এভাবে গানের তালে তালে নির্যাতন করা হতো। ফেসবুকে এই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিবাদ শুরু হয় এলাকায়। ভুক্তভোগীরা জানান ২০২৪ সালের ৫ আগস্টের পর চাঁদাবাজি সহ নানা কর্মকাণ্ডে বেপরোয়া হয়ে ওঠেন তারাকান্দার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস। নিজ গ্রাম মাজিয়ালিতে কয়েকজনকে নিয়ে ফিশারির পাড়ে টিনের ঘরকে টর্চার সেল হিসেবে গড়ে তোলেন। আমি ছাত্রদলের নেতা, রাত্রে দোকানদারি করলে আমার টিয়া পয়সা দেওয়া লাগবে। টাকা চাইছিল ৪০,০০০। তো আমি রাজি এনে দেখে আমার গলায় ধরছে, যে গলায় আমার দাগ আছে। দূরে রেখে টিয়া দিবে, নাইলে তোরা এদিকে কিঞ্চিত ভাতে মাইটেলব। চাঁদাবাজি ও মাদক বেচা বিক্রি সহ নানা অপকর্মের প্রতিবাদ করায় ৮ আগস্ট নিজ দলের মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মামুন সরকারকেও মারধর করে জিএস। এ ঘটনায় মামুন বাদী হয়ে মামলা করেন। ছুরির মতো কি যেন একটা ধারালো অস্ত্রের মতো ছিল, যেটা দিয়ে সে আমাকে আঘাত করে এবং এর পরবর্তীতে আমি আসলে কোনো কিছুর করি নাই, মানে আমার সেন্স ছিল না। হ্যাঁ, সবসময় নেশাগ্রস্ত হয়ে থাকে, মানুষরে মারধর করে, যেখানে চেনে সমানে ফুলাফুরে মারধর করে আটকায় হারিয়া। যাতে এটা নির্মূলে ধ্বংস হয় সে ব্যবস্থা নেবে সরকার, এবং আমরা পরিষদের পক্ষ থেকে যে হানি নেওয়ার দরকার আমরাও চেষ্টা করব। মামলা দায়েরের পর হিজবুল আলম জিএস সহ ৩ জনকে গ্রেফতার এবং টর্চার সেল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি, যেহেতু বাজারের দোকানে একটা বিষয়, একটা ব্যবসায়িক কেন্দ্র বাজার, আমরা বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছি এবং তার অন্য কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা এখানে আমরা সেটাও তদন্ত করে দেখছি। ২০২১ সাল থেকে জিএস বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। গ্রেফতারের পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।